আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি এক সমুদ্র প্রেম গল্পের পর্ব 2 নিয়ে। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ওঠ কি শানিত কণ্ঠ! পিওর বুক ছ্যাঁত করে উঠল। আজ পেলে ধূসরের ক্ষুব্ধ মেজাজের। মানুষটা প্রচণ্ড রেগে থাকলে আওয়াজ এমন গম্ভীর শোনায়। দ্রুত চিত্তে উঠতে চাইল পিউ। কোমরের হাড় ব্যথায় টনটন করলো শশা। ভীষণ বেগে কলিমা ডগার মতো লতিয়ে দাঁড়ালো মেয়েটা। নিজের প্রতি হর্ষতার দ্বিখণ্ডী বুক, যার ভয়ে সারাদিন ঘরে লুকিয়েছিল, খেতে এলো এই এতক্ষণে। শেষমেশ তার খপ্পরেই পড়েছে। কটা বাজে? প্রশ্নটা ধেয়ে এলো তখনই। নড়েচড়ে তাকালো পিউ। ডিমপাত্রির সবুজ প্রভায় ধূসরের শ্যামলা চেহারাটা স্পষ্ট, তার কবজিতে বাঁধা চকচকে ঘড়িটাও। পিউ মুখ ফসকে বলে ফেলল, আপনার কাছেই তো ঘড়ি আছে। তুই বোধহয় আবার মার খেতে যাচ্ছিস। এই এক কথায় চুপসে এলো মেয়েটা। বাকরুদ্ধ মস্তিষ্কে ফিরে গেল অতীতে। দুপুরে সে জ্বরটা দৃশ্যর মনে করলো ফের। এবার বাধ্য ন্যায় জানালো, 12টা। এ বাড়িতে রাতে খাওয়ার সময় 10টা। তাহলে 2 ঘন্টা কোথায় ছিলি তুই? ও মিনমিন করে বলল, ঘুমাচ্ছিলাম। ধূসরের কণ্ঠস্বরূপ, একদম মিথ্যা বলবি না। ভেবেছিলি ঘরের দরজা আটকে থাকলে বেঁচে যাবি? কিছুই বলবো না। প্রিয় নিম্নষ্ট দাঁত কামড়ালো, কথা খুঁজলো মনে মনে। আচমকা টেনে নেওয়া চেয়ারটা এগিয়ে দিল ধূসর। আদেশ করলো থমথমে গলায়, বস। শব্দ কম, কণ্ঠ নিরেট। পিউ দ্বিধায় পড়ল ভীষণ। আবার বসতে গেলে চেয়ার টানবে না তো? ধূসর ধমকে বলল, বসতে বলেছি না তোকে, বস। ধপ করে বসে পড়ল মেয়েটা। ভয়ার্ত বিভ্রান্ত লোচনে চাইল মুখ তুলে। ধূসর আরেকটা চেয়ার এনে সামনে বসলো ওর, একদম মুখোমুখি, চোখের কাছে। প্রিয় পুরুষের নৈকট্য ভয়ডর উঠে গেল পিউর। পরিচিত ওই কম্পনে বুকখানা লাফ ঝাঁপ তুলল। মুগ্ধতার বাণে ডুবে মরার মাঝেই ছুটে এলো একটি নরম স্বর। বড় মায়া নিয়ে প্রশ্ন করেছে, তুই কি সত্যি ওই ছেলেটাকে ভালোবাসিস? পিউ সজোরে মাথা নাড়ল, মনে মনে বলল, পাগল হলেন? এই ছোট্ট জীবনে মানুষ কি ওরকম ভুল করে? আপনার মতো একটা জলজান্ত আইটেম রেখে আমি অমন গোবর গণেশের প্রেমে পড়ব কোন দুঃখে? কিন্তু মুখে আর বলা হলো না। বরাবরের মতো এবারও মনে আহুতি দিল। ধূসর এত কাছে, যেখানে ওকে একটু দেখলেই সপ্তদশীর বুকে তোলপাড় চলে অনুভূতির, সেখানে এখন কেমন লাগছে? কাকে বোঝাবে পিউ? নার্ভাসনেস আড়ষ্ট হয়ে জিভে ঠোঁট ভিসালো কিশোরী। তোকে কিছু জিজ্ঞাসা করেছি পিউ? অধৈর্য ধূসর। কোমল কণ্ঠ পাল্টে গেছে ফের। দর আওয়াজ পিউয়ের এক সমুদ্র প্রেমে উড়িয়ে নিল। ফিরে এলো পুরনো ওই জেদ। ধূসরকে একটুখানি বাজে দেখতে কাপা ঠোঁট নাড়ালো। হ্যাঁ বাসি। ধূসর খেপে যায়, দুম করে ঘুষি বসায় চেয়ারে। ভয়ে ছলকে উঠল পিউ। সন্ধিহান চোখ মুখ মুকুচকে থমকে তাকালো। ধূসরের গভীর নেত্র জ্বলছে। রক্তচক্ষু চোখে কিছুক্ষণ চেয়ে রইল সে। মিনিট কয়েক পিউয়ের গোল চেহারার ঘুরে এলো ধ্যান। সুনিপুণ মনোযোগ তাতে। হুট করে হেসে উঠল ধূসর। তারপর আলগোছে এক পেশে হাসি। কেমন বিদ্রুপ করে বলল, মিথ্যা বলতেও যোগ্যতা লাগে? তোর তো নির্বোধ তাও নেই। পিউ থতমত খেল। প্রখর কৌতূহলে বেঁকে গেল ভুরু দুটো। কি মিথ্যা বলেছি আমি? ধূসর উঠে দাঁড়ালো, যাওয়ার জন্য পা বাড়ালো সামনে। একটু থেমে ঘুরে তাকালো আবার। হুকুম ছুড়ল আঙ্গুল তুলে, ভদ্র মেয়ের মতো চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়। এই কথাটা দ্বিতীয়বার বলতে হলে তোর কপালে দুঃখ আছে পিউ। মানুষটা চলে যায়, কিন্তু পিউ নড়ল না। মুখ বিবরে আধার মেখে ও ঠায় দাঁড়িয়ে রইল। ধূসরের এই অযাচিত আচরণে তাজ্জব সে। এমনটা তো আশা করেনি। যা ভেবেছিল তার যে কিছুই হলো না। অন্য কাউকে ভালোবাসে জেনে ও ধূসর ভাই কেন শাস্তি দিল না? কিছু বলল না। পিউয়ের বুক ভেঙে গেল। মুখ জুড়ে মেঘেদের পায়চারি। কোনো কিছু বলল না ধূসর। দুপুরের চরটাও তবে সামান্য? হ্যাঁ তাই তো। আজ যদি পিউ বাড়ির কারো সামনে এইভাবে কথা বলতো, সেও নিশ্চয়ই এইভাবে শাসন করতো ওকে। ধূসর কি তবে বড় ভাইয়ের দায়িত্ব পালন করছেন? ওর মনে আলাদা কোনো ফিলিংস নাই? পিউর ভেতরটা হু হু করে উঠল। ক্লেশে মর্ম মিটে গেল খিদে। ছলছলে মৃদ নয়নে ধূসরের প্রস্থান দেখল সে, যার প্রতি একতরফা প্রেমে মরেছে পিউ। কেন মরেছে? এই একতরফা প্রেম যে ভীষণ জ্বালায়। ফাঁদ একটা, মরণ ফাঁদ, বা তার চেয়েও ভয়ানক কিছু। না হলে পিউয়ের ভেতরটা এমন ছিঁড়ে যাবে কেন? কেন এত কষ্ট হবে? কেন ধূসর কিছু না বলতে কান্না এসে থমকে দাঁড়াবে গলার উপর? পিওর কানে হেডফোন।
ফুল সাউন্ডে গান বাজছে সেখানে। সুরেলা পুরুষালী কণ্ঠ বড় মায়া নিয়ে গাইছে, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না বোঝে না। প্রিয়র বুক চুরমার করে কান্না পাচ্ছে। আসলে ধূসর বোঝে না, কিছুই বোঝে না। এই গানটা ওর জন্যই তৈরি হয়েছে। কেন যে ওই পাষণ্ড মানুষের প্রেমে পড়তে গেল। আচমকা দরজায় টোকা দিল কেউ। জোরালো আওয়াজে কান থেকে হেডফোন সরালো মেয়েটা। অধৈর্য ব্যক্তিটাই বড্ড তাড়া। এত জোরে জোরে কে ধাক্কায়? পিউ কপাল কোঁচকালো। এত রাতে কে আসবে? ঝটপট গিয়ে দরজা খুলল সে। ওপাশের মানুষটাকে দেখে শিরদাঁড়া সোজা হলো পরপর। ধূসর ভাই। পরনে কালো টি শার্ট আর চেক চেক ট্রাউজার, যেন পুরো টসটসের স্ট্রবেরি। তামাটে পুরুষের মনোহর রূপে পিউয়ের দুঃখ শেষ। মুগ্ধ চোখে আড়ালো, কি সুন্দর আমার ধূসর ভাই। গম্ভীর মানব বাক্য ছুড়ল সে সময় সামনে থেকে স্বর। পিউ নড়ে উঠল, তো সরে দাঁড়ালো। ধূসর ভেতরে ঢুকলো। এতক্ষণে ওর হাতের দিকে নজর পড়ল মেয়েটার। একটা সাদা ট্রেতে প্লেট বাটি সাজিয়ে এনেছে। পিউ বিস্মিত ও স্তম্ভিত। ধূসর ভাই ওর জন্য খাবার এনেছে। ধূসর সোজা গিয়ে ট্রে রাখলো টেবিলে, বসলো বিছানায়। হঠাৎ ঘাড় কাত করে চাইতেই পিউয়ের বুকে বাজ পড়ল। এভাবে কেউ তাকায়, খুন হবে নির্ঘাত। ধূসর কোমল কণ্ঠে ডাকলো, এদিকে আয়। বলতে দেরি, পিওর ছুটতে দেরি হয় না। বিপত্তি ঘটালো বেসামাল বেগে। ব্যস্ত পা দুটো বিঁধল পাপসে। হোঁচট খেয়ে পিউ পড়ে যেতে নেয়। অমনি উঠে আসে ধূসর, কিন্তু দুরন্ত মেয়ের গতিরোধ করা গেল না। ধরার আগেই পিউ গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। আকস্মিক টাল সামলাতে না পেরে ধূসরকে সহ পড়ে গেল নিচে। ধূসর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তুই ঠিক আছিস? পিউ কিছু বলল না, হাঁ করে চেয়ে রইল। ধূসরের চ্যাপটা বুকে পড়ে আছে। বুঝতেই জগৎ পাল্টে গেছে বিমোহে। ধূসর ভুরু গোটালো। কি হলো ওর? পিউ নিজের মাঝে নেই, খেয়ে হারিয়ে অনুভূতিতে। জিভ ফসকে বলল, না উঠলে হয় না। থাপ্পড় খাবি? নিষ্ঠুর জবাবে হুঁশ ফিরল তার। খেয়াল পড়ল কি বললে বসেছে। পিউ লজ্জা পায়, হাঁফাঁস করে সরে আসে। ধূসর উঠল, ঠিকঠাক করলো টি শার্ট। সপ্তদশী তখন কুণ্ঠায় মর্মর দশা। যার তবে মানুষটাকে তাকাতেও কষ্ট। মেয়েটা মন খিচে মাথা নুইয়ে রাখলো। ছি, দিক বিদিক ভুলে এটা কি বলে ফেললো। ধূসর ভাই কি ভাববেন ওকে? মানুষটা বলল, একটু সাবধানে চলতে পারিস না? এক্ষুনি একটা অঘটন ঘটলে কি হতো? পিউ ক্লান্ত চোখে চাইল। অঘটন তো ঘটেই গেছে। এই যে আপনি আমার মন নিয়ে ছিনিমিনি খেলছেন, এর থেকে বড় অঘটন আর হয় বলুন তো? হা করে কি দেখছিস? পিওর ধ্যান ভাঙল। পিঠ সোজা করে নামিয়ে নিল চিবুক। ধূসর ফোঁস করে শ্বাস ফেলল। সরি। খাসনি কেন? পিউ মিয়ে যায়। এখন কি উত্তর দেবে? আপনার শোকে স্তব্ধ হয়ে গলা দিয়ে খাবার নামেনি বলবে এটা? না, আরেকটা ছ্যাঁচড়াম হবে। আস্তে করে জানালো, খেতে ইচ্ছে করেনি। ধূসর বিফল শ্বাস ছাড়ল। লম্বা পায়ে গিয়ে বসলো বিছানায়। পাশের জায়গা ছুঁয়ে বলল, এখানে বস। পিউ বাধ্য মেয়ে। আস্তে ধীরে গিয়ে বসলো সেখানে। ধূসরের চোখ ভাতের থালায়। ঠোঁট কামড়ে কিছু একটা ভাবছে সে। যে দৃষ্টি দেখে পিউয়ের বুকখানা প্রত্যাশায় চকচক করে উঠল। এক অলৌকিক স্বপ্ন এসে মাথা তুলল মনে। ভাবলো ধূসর ভাই নিশ্চয়ই খাইয়ে দেবেন। যত্ন করে ভাত মেখে বলবেন, নে পিউ খা। হলো না, এবারও এমন কিছু হলো না। ধূসর নির্দয়ের মতো প্লেট ঠেলে দিলে সামলে। বলল, হাস্যহীন, খেয়ে নে। পিউয়ের কল্পনা শেষ। কাছের মতো ঝরঝর করে ভেঙে পড়ল তা। মুখ কালো করে বলল, পরে খাবো। ধূসর চোখ পাকায়, এক্ষুনি। মেয়েটা হার মানল। তপ্ত দৃষ্টির সামনে চটপটে দেখানোর সাধ্য নেই তার। ধূসর কোমল হাত টেনে নিয়ে পানি ঢালল। হাত ধুয়ে বলল, পুরোটা শেষ কর। পিউ ঠোঁট উল্টে ভাত মেখে মুখে দেয়। তার মন খারাপ, চেহারায় অনীহা। যদি খাইয়ে না দেবে তাহলে ঢং করে খাবার আনার মানে কি ছিল? খাবার চিবোতে চিবোতে একবার ধূসরের দিকে চাইল পিউ। নিস্তেজ চাহনি অমনি সচেতন হলো। ধূসর আরেক দিকে চেয়ে, কিন্তু পিউর মনে হলো মানুষটা দেখছিল ওকে। চেয়েছিল ঠিক যেমন করে পিউ চেয়ে থাকে। ততক্ষণে পকেট থেকে ফোন বের করেছে ধূসর। পাশ থেকে উঠে গিয়ে দূরে কেদারায় বসেছে। কিন্তু পিউর চোখ সরল না। একই রকম নিষ্পলক চেয়ে রইল সে। শিকদার পরিবারের সবাই সুদর্শন বলতে সাদিফকে বোঝে। অতিরিক্ত ফর্সা সে। কিন্তু পিউ
তার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুশোভিত পুরুষটি হলো ধূসর। মানুষটার গায়ের রং শ্যামলা, অথচ বাকি সব হৃদয় ছিনিয়ে নেওয়ার মতো। পিউয়ের কাছে ধূসর মানে অনুভূতি, ধূসর মানে ভালোবাসা, ধূসর মানে পিউয়ের কাছে আস্ত ডেইরি মিল্ক। শেষ 3 বছর ধরে এক অদ্ভুত রোগে ভুগছে সে। ধূসর বকলে ধমকালেও কিছু আসে যায় না, উল্টো ভালো লাগে। ইচ্ছে হয় ধূসরকে সারাদিন সামনে বসিয়ে রাখতে। সে ধমকাবে আর পিউ গালে হাত দিয়ে হা করে শুনবে ওসব। কিন্তু এভাবে চললে তো বেশি দিন বাঁচবে না ও। মানুষটা নিষ্ঠুর। এমন দয়ামায়াহীন লোকের প্রেমে জ্বরে ভুগলে মরণ অবধারিত। খাওয়া শেষ, প্লেট গুছিয়ে আবার টেবিলে রাখলো পিউ। ছোট করে জানালো শেষ। ধূসরের আঙ্গুল ফোনের স্ক্রিনে ব্যস্ত, চোখ না তুলেই বলল, শুধুমাত্র তোকে মেরেছি বলে খাবার এই অবধি আনলাম, তাই বলে ভাবিস না মেরে ভুল করেছি। পরের বার যদি এরকম কিছু শুনি বা দেখি, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তর্জন গর্জনে পিওর কিছু যায় এলো না, বরং তুলতুলে ভালো লাগায় ভরে গেল বুকটা। একটু যাচাই করতে বলল, কেন ধূসর ভাই, আপনি তো আর কাউকে এতটা কড়াকড়ি দেননি। এতগুলো ভাই বোনের মধ্যে কি শুধু আমাকেই খুঁজে পেলেন? প্রশ্ন শুনে অপেক্ষা করলো সে। খুব করে চাইলো ধূসর বলবে, হ্যাঁ পেলাম, কারণ আমি তোকে ভালোবাসি আর কাউকে নয়। হয়নি। এবার তাকে আহত করে বাঁকা উত্তর এলো, হ্যাঁ। তোর মতো তো আর বাকিরা বাদর নয় যে প্রেমপত্র হাতে করে বাড়ি ফিরবে। এতটা পাকামো এই বাড়ির ছেলে মেয়ে এখনো করেনি। বয়স 17, অথচ প্রেম ভালোবাসা বোঝে। এ চড়ে পাকা একটা। পিউ ঠোঁট উল্টালো, দীর্ঘশ্বাস ফেললো। প্রত্যেকবার ভাবে এক হয় আরেক। ধূসর ভাই এমন এমন চমকে দেওয়ার কাজ করেন যা তার আশা ভরসা ধূলিসাৎ করে দেয়। ধূসর উঠে এলো, ড্রয়ার খুলে টেবিলের ওষুধের বক্স থেকে একটা ওষুধ হাতে নিল। পানের গ্লাস সহ পিউয়ের সামনে দিয়ে বলল, অনেক রাত হয়েছে, খেয়ে ঘুমা, সকাল হতে হতে ব্যথা সেরে যাবে। চটকাতার ন্যায় চাইল পিউ। একবার ওষুধ দেখলো, আবার ওকে। এই যে পেইন ক্লিয়ার, এর মানে ধূসর ভাই ঠিকই বুঝেছে ও ব্যথা পেয়েছিল। পিউয়ের বিস্ময় দেখার দায়িত্ব ধূসর নিল না, বেরিয়ে গেল দীর্ঘ পায়ে। সেদিকে চেয়ে হাসলো পিউ। ভীষণ মুক্ত শ্বাস টেনে ভাবলো, আমি না বলতেই যদি উনি আমার ব্যথা বোঝেন, তবে ভালোবাসাটাও বোঝার কথা। সেই রাতটা পিউয়ের ভালো কাটার কথা ছিল, কিন্তু কাটেনি। ধূসর ভাইয়ের দেওয়ার দিয়ে যাওয়া ছোট্ট আশা ঝলসে গেছে রাতের ঘুম। ছটফট করতে করতে ফজরের চোখ লেগে আসলো। উঠলো বেলা করে। তখন প্রায় 9টা বাজে ঘড়িতে। পিউ তাড়াহুড়ো করে ফ্রেশ হলো। কলেজে যাওয়া জরুরি, এই বাড়ির নিয়ম। খুব অসুস্থ না হলে ক্লাস মিস দেওয়া যায় না। আর এই নিয়ম তৈরি করেছেন স্বয়ং আমজাদ শিকদার, বাড়ির একমাত্র কর্তা যিনি। অথচ এই ভদ্রলোকের সাথেই ধূসরের যোজন যোজন দূরত্ব। কিসের এটা? অদৃশ্য প্রতিযোগিতার বাড়ির প্রত্যেক যেখানে আমজাদের শাসনে ততস্থ ধূসর সেখানে গা ভাসানো ছেলে। আমজাদের ধমক চোখে রাঙানো সবইতে সে নিরুদ্বেগ নিষ্পৃহ। এর অবশ্য কারণ আছে। আমজাদ শিকদারের তুখোর অপছন্দের আরেক নাম রাজনীতি। পক্ষান্তরে সেই রাজনীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িত ধূসর। ঠিক এজন্যই ওকে একদিন দেশ ছাড়তে হয়েছিল, কিন্তু না, পথে আনা যায়নি। তবে আশ্চর্য সত্যি হলো, ধূসর এই নির্ভীক চিত্তে মন পাখিকে ফুরুত করে উড়িয়ে নিয়েছে। যাকে ভালোবাসবে বলে সে যদি আবার বাবার চোখে চোখ না রেখে বলতেই পারে, পিউকে আমার চাই, তাহলে সে কেমন পুরুষ শুনি। পিউ তাড়াহুড়ো করে নিচে এলো। বাড়ির সবাই তখন নাস্তার টেবিলে। শুধু কর্তারাই কেউ নেই। অফিসের উদ্দেশ্যে কাক ভোরেই বেরিয়ে পড়েন তারা। শুক্রবার ছাড়া তাদের সাথে পিউ সকালে খাবার কবে খেয়েছে মনে পড়ে না। ও চেয়ারে বসে আশেপাশে চাইল, ধূসর ভাই কোথায়? প্রশ্নের মাঝে হাজির হলো সে, নিদ্রিত ভাব স্পষ্ট চেহারায়। পিউয়ের বুকে ধুম করে লাগলো তাতে। ইস কি কিউট লাগছে। ইচ্ছে করে ছুটে গিয়ে একটা চুমু খেয়ে আসি। কি রে পিউ, কাল রাতে কি হয়েছিল তোর? মেয়েটার ঘোর ভাঙে। চোখ সরিয়ে বলেন, কই ছোট মা, কি হবে? জবাব বললেন, কিছু না হলে খেতে আসলি না কেন? কতজন ডাকলাম, উঠলি না? রাদিফ দাঁত বের করে বলল, পিউ আপু মনে হয় ছ্যাঁকা খেয়েছে। পিউ পানির গ্লাসে মুখ দিয়েছে সবে। অবধ বালকের কথায় ছিটকে এলো সেটা। সবার চোখ তখন রাফিদের ওপর। জবা বেগম ধমকে বললেন, চুপ, কোথা থেকে শিখেছিস এসব? রাফিদ কাঁচুমাচু করে বলল, টিভিতে দেখেছিলাম, নায়িকারা দুঃখ পেলে ঘরে আটকে বসে থাকে। সাফিদ রেগে বলল, আজ থেকে তো টিভি দেখা বন্ধ।
বেচারা সাফাই দিতে চাইল কিন্তু পারল না। প্রতিমধ্যে জবাব বললেন, চুপ, আর কোনো কথা না, প্লেটের খাবার তো এক ফোঁটাও নড়ছে না, চুপচাপ খা। দুঃখী দুঃখী চেহারায় খাবার মুখে পুরল রাফিদ। ছেলেটা এখনো বুঝতে পারছে না এক ঘর মুরব্বীর সামনে সে কি বলে বসলো। পিউ আর চোখে ধূসরকে দেখছিল, কি চুপচাপ খাচ্ছে, সামনের প্লেট বাটি ছাড়া কিছুতেই মন নেই। এতক্ষণে মুখ দিয়ে একটা কথাও বের হলো না। মেজমা কখন থেকে জিজ্ঞাসা করছে, একটু ভাজি দেই, একটু জুস দেই, হু হা করছে শুধু। কেন, একটু কথা বললে কি হয়? পিউ না হয় মুগ্ধ হয়ে শুনতো। ধূসরের পাশে চেয়ারটা টান পড়তেই পিউর ভাবনা কাটলো। পুষ্প এসে বসেছে, হাব ভাব ব্যস্ততা, গলা তুলে বলল, আম্মু আমাকে এক কাপ চা দাও। মিনা চেঁচালেন অদূর থেকে, সময় লাগবে, বস। রুবাইদা বললেন, শুধু চা খাবি কেন, নাস্তা করবি না? না মেজমা, আমার পেটের অবস্থা ভালো না, আপাতত স্যালাইন খেয়ে বেঁচে আছি। সে কি, কেন, কি হয়েছে বললি না তো? আরে সামান্য ব্যাপার। তোর পড়াশোনার কি খবর পুষ্প? এই এতক্ষণে কথা বলল ধূসর। পিওর আদল সংকীর্ণ হতে যথেষ্ট। ও এত সময় ধরে বসে আছে এখানে। কই, ওকে তো কিছু জিজ্ঞাসা করলো না? পড়াশোনা তো সেও করে, তাই না? পুষ্প ঘাবড়ে যায়, একটু হেসে বলল, এই তো ভালোই ভাইয়া। তোর ক্লাস শেষ হয় কখন? একটায়। কাল বাড়ি ফিরলি 4টায়। কোথায় গিয়েছিলি? একটা প্রশ্ন ধূসর ওর দিকে তাকিয়ে করেনি, অথচ বাকিদের প্রশ্নবিদ্ধ দৃষ্টি শাসন ব্যবস্থা আশ্রয় করল পুষ্পাতে। ভরকে গেল মেয়েটা, কি বলবে, কি করবে, হজবরল ভাব। মিনমিনিয়ে বলল, রাস্তায় জ্যাম ছিল। রাস্তায় জ্যাম নদীর পাড়ে থাকে না। ফুচকা খেলে ভালো জায়গা থেকে খাওয়া উচিত, তাহলে আর দরকার হবে না সেলাইনের। ধূসর মুখ মুছতে মুছতে উঠে গেল, তার খাওয়া শেষ। তার সঙ্গে সঙ্গে পুষ্পার পিঠে দুম করে কিল বসালো মিনা বেগম। ধূসরের কথাগুলো শুনতে রান্নার কাজ ফেলে ছুটে এলো তিনি। হঠাৎ হামলায় ব্যথায় মুছড়ে উঠল মেয়েটা। ভদ্র মহিলার চোটে বললেন, এই তোর এক্সট্রা ক্লাস? আজকে আসুক তোর বাবা, ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ানো বার করব। পুষ্প কাঁদো কাঁদো মুখে বসে রইল। মেয়ের থেকে রুবাইদা ওকে আড়াল করে বলল, থাক থাক আপা, ছোট মানুষ। মেজমাকে দেখে পিউ হাসলো, গালে হাত দিয়ে ভাবল, আমার হবু শাশুড়ি মা কিন্তু ফার্স্ট ক্লাস। বিয়ের পর ধূসর ভাইয়ের সাথে আমার ঝগড়া হবে, আমাদের ঠিক এইভাবেই মিটমাট করিয়ে দেবে। পুষ্পর ছলছল চোখ দেখে মায়া হয় পিউয়ের। ধূসর এমন করে কেন? নিজে তো একটা পান্তা ভাত, বাকিরাকে একটু ঘুরবেও না। ঠিক এ কারণেই মানুষটাকে সবাই সমঝে চলে। চোখ তো নয় যেন জ্যান্ত বাজ পাখি, কখন কোন দিকে থাকে কেউই জানে না। এই যে আপু ক্লাস শেষ করে সামান্য একটু ফুচকা খেতে গিয়েছিল, সেটাও চোখে পড়ে যায়। পিউয়ের নাস্তা শেষ, কাঁধ ব্যাগটা পিঠে চলে দাঁড়ালো। অমনি কোথা থেকে সাদিপ বলল, পিউ দাঁড়া, আমিও যাব। আপনার অফিস তো উল্টো দিকে। সাদিপ হাত ধুতে ধুতে বলল, সমস্যা নেই, ঘুরে যাব আজ। সোজা রাস্তায় জ্যাম পড়ে খুব, তুই চল, তোকে এগিয়ে দেই। পিউ খুশি হয়ে গেল। সাদিপের বাইকে যাবে ভেবে। গাড়ির ভেতরে ওর দম বন্ধ লাগে। বাইক কি সুন্দর হাওয়া বাতাস আসে। পার্কিং লট থেকে সাদিপ বাইক বের করে গেটে আনলো। পিউ উঠতে উঠতে বলল, জানেন ভাইয়া, আমার না গাড়ির থেকে বাইক বেশি পছন্দ। গাড়ির চারপাশ আটকানো, দাঁড়া না পড়লে যেতামই না। সাদিপ হাসলো, বলল, অফিসের রাস্তার ওদিকে হলে আমি তোকে রোজ পৌঁছে দিতাম। পিউ মাথা ঝমকায়, আচমকা চোখ পড়ে দোতলায়, ধূসরের ঘরের দিকে। বারান্দায় দাঁড়িয়ে আছে সে, চোখ এদিকেই ওদের উপরে। সাদিপ বাইক ছুটিয়ে গেট পার হলো, তখন পিওর চেয়ে রইল সেদিকে। অত দূরত্বে যেন ধূসরের নিরস্ত কটমটে চিবুক স্পষ্ট বুঝল সে। পিও আশ্চর্য হয়, প্রশ্ন করে নিজেকে, ধূসর ভাই কি রাগ করলেন? তো আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।